আবারও বেনাপোল বাজারে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়িতে চোরাগুপ্তা হামলা করা হয়েছে। এ সময় তাকে বহন করা গাড়িতে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়, যার ফলে তার গাড়ির পেছনের গ্লাসটি ভেঙে যায়। আজ বুধবার দুপুর 1:15টার দিকে এই হামলা চালানো হয়। এই হামলায় 4 জন আহত হয়েছে। তবে গাড়িতে অবস্থানরত নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক ও অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন। আমাদের গাড়ি কি পরিমাণ একেবারে মনে করেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমরা আজকে ফিরে আসছি। দেশীয় অস্ত্র শস্ত্র এবং রামদার চাপাটি নিয়ে আমাদের উপরে নেককারজনকভাবে হামলা করা হয়েছে। পুরো গাড়িটা আপনারা দেখে বুঝতে পারবেন, পুরো গাড়িটা শেষ করে দিয়েছে সামনে থেকে পিছনে। আজকে এই গণঅভ্যুত্থানের বিপ্লবী নেতাদের উপরে হামলা হয়, যারা 17 বছর কথা বলতে পারিনি, যারা দেশে থাকতে পারিনি, তারা আজকে এই নেককারজনক এই সন্ত্রাসী আক্রমণ করতেছে এই বিপ্লবী ছাত্র জনতার উপর। যদি কেউ রাতের আধারেও পুশিং করার চেষ্টা চালায়, গ্রামবাসী মিলে আপনারা এটা প্রতিরোধ করবেন, বিজিবিকে খবর দিবেন, পুলিশকে খবর দিবেন। বিএনপি কে জামাত এটা দেখার প্রয়োজন নাই, আমাদের একটাই দল, সেটা হলো আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করতে হবে। সীমান্তে কোনো ভারতীয় পুশিং চলবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, শরীফ ওসমান হাদির মতো কি নাসিরউদ্দিন পাটোয়ারির উপরও হতে যাচ্ছে কিনা? আপনারা জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানে যাচ্ছে সেখানেই হামলার শিকার হচ্ছেন। কিছুদিন আগে তিনি ঝিনাইদহে গেছিলেন, সেখানে তার উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তার উপর হামলা করা হয়েছে। আজকেও তার উপরে হামলা করা হয়েছে। আপনারা জানেন যে ভারত থেকে কিছু লোককে পুশিং করা হয়েছে, সেটা দেখার জন্য বেনাপোলের সেই বর্ডারে গিয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে তার উপরে হামলা করা হয়েছে, তার গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে, কয়েকজন আহত হয়েছে। তো এই কারণে বলতেছি যে ওসমান হাদির মতো কি নাসিরউদ্দিন পাটোয়ারিরও একই পরিণত হবে কিনা। নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে যাচ্ছে, সেটা পুলিশ প্রশাসন সবাই জানে। তো পুলিশ প্রশাসন থাকতে তার উপরে হামলা হয় কি করে এবং তার গাড়ির কাঁচ ভাঙ্গা হয় কেন? তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। শরীফ ওসমান হাদির পর এবার কি নাসিরউদ্দিন পাটোয়ারির পালা? নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই শরীফ ওসমান হাদির পথ অনুসরণ করছেন এবং নিজেকে ওসমান হাদির উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এবং ফলাফলও সেম লক্ষ্য করছে। ওসমান হাদিকে যেরকম হত্যা করা হয়েছে, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারিকেও সেভাবে হত্যা করা হতে পারে, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হতে পারে। ওসমান হাদিকে যারা গালাগালি করত, তারাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে গালাগালি করে। দেখেন, সমালোচনা থাকবে। আমি তো 2 দিন আগেও নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনা করেছি। বাট ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের আইকনিক তরুণ ফিগার, ইয়াংস্টার, এই হিসাবে আপনারা জানেন যে ওসমান হাদিকে ভারত সরিয়ে দিয়েছে। কত বড় ফিগার হলে ভারত সরকার দায়িত্ব নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে নেয়, কত বড় ফিগার হয়ে উঠছিলেন। এবং ওসমান হাদি যে কত বড় ফিগার সেটা আপনারা দেখেছেন তার জানাজায়। জিয়াউর রহমান, খালেদা জিয়া, গোলাম আজম, তাদের মতো বড় জানাজা নসিব হয়েছে, বা অনেক ক্ষেত্রে তাদের চাইতেও বড় জানাজা নসিব হয়েছে শরীফ ওসমান হাদির। শরীফ ওসমান হাদিকে কেন ভারত সরিয়ে দিয়েছে, হত্যা করেছে, যেটা এখন মমতার বক্তব্য থেকে স্পষ্ট। তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার শক্তি ছিলেন এবং তরুণদেরকে জাগিয়ে তুলতে পারেন। এবং ওসমান হাদি যেদিকে যাচ্ছিলেন, ওসমান হাদি বড় হলে অনেক বড় কিছু হয়তো করে ফেলতেন ভারতের বিরুদ্ধে। অতএব তাকে এই অল্প বয়সে সরিয়ে দেওয়াটা ভারত সঙ্গত মনে করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো ওসমান হাদির মতো অত বড় তাসির এখনো ক্রিয়েট করতে পারেননি, কিন্তু একদম কমও নয়। হ্যাঁ, ওসমান হাদি, জীবিত ওসমান হাদির চাইতে মৃত ওসমান হাদি, শহীদ ওসমান হাদি আরো বেশি শক্তিশালী। কিন্তু জীবিত থাকা অবস্থায় ওসমান হাদি যে আপিল পেতেন, জনগণের যে সাড়া পেতেন এবং তাকে ঘিরে তরুণদের যে আগ্রহ ছিল, তার চাইতে জীবিত নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে জনগণের এবং তরুণদের আগ্রহ বেশি। জীবিত থাকা অবস্থায় ওসমান হাদির যে পরিচিতি ছিল, যে মানুষজন যেভাবে তাকে চিনত, তার চাইতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এখন মানুষ বেশি চেনে। হ্যাঁ, ওসমান হাদি শহীদ হওয়ার পরে সারা পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করেছে, দ্যাটস ডিফারেন্ট। বাট জীবিত ওসমান হাদির তুলনায় জীবিত নাসিরউদ্দিন পাটোয়ারি শক্তিশালী। সেই নাসিরউদ্দিন পাটোয়ারিও সেম প্যাটার্ন, সেম, যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এমনকি ভারতের বিরুদ্ধে কালচারাল লড়াই চালিয়ে যেতে চাচ্ছে।
এই জায়গায় একটু নাসিরউদ্দিন পাটোয়ারির দুর্বলতা আছে। ওসমান হাদিকে ভারত শুধু তার বক্তব্যের কারণে সরিয়ে দিয়েছে তা না, ভারতের যে কালচার যেটা বাংলাদেশের উপর চাপিয়ে দিয়েছে সেই কালচারের মূলে আঘাত এনেছিল ইনকিলাব মঞ্চ। হয়তোবা ওসমান হাদি যদি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা না করতেন তাহলে হয়তোবা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতো না। ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা এটা ভারতের একদম মৌলিক জায়গায় আঘাত এনেছে, কারণ ইনকিলাব মঞ্চ এটা ভারতের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংগ্রামের একটা কালচারাল লড়াই সূচনা করেছিল, যেটা অতীতে ছিল না। জাস্ট রাজনৈতিক লড়াই এটা তেমন কিছু না, এটা আজকে আছে কালকে নাই, কিন্তু কালচারাল লড়াই এটা যদি চলতে থাকে তাহলে খবর আছে। এই জায়গাটা এখন পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারি ঘাটতি, তিনি ওসমান হাদির মতো এরকম কোনো কালচারাল লড়াই শুরু করতে পারেনি, বরং হিস্ট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এও নাসিরউদ্দিন পাটোয়ারির দুর্বলতা আছে। যেমন জিন্নাকেই সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না নাসিরউদ্দিন পাটোয়ারি, এইসব ক্ষেত্রে ওসমান হাদির কোনো দুর্বলতা ছিল। তো এখন তবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক হিসেবে দুইজনই প্রায় সেম, বরং নাসিরউদ্দিন পাটোয়ারি কালচারাল গ্রাউন্ডে একটু দুর্বলতা থাকলেও ফিজিক্যাল গ্রাউন্ডে ওসমান হাদির চেয়ে এগিয়ে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি হুটহাট করে ভারতের বর্ডারে চলে যান, কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া বর্ডারে গেছিলেন, ভারতকে হুঙ্কার গর্জন দিয়ে এসেছে, বিজিবির সাথে কথাবার্তা বলে এসেছে। এটা একটা তাৎপর্য আছে যে বাংলাদেশের তরুণ নেতারা ভারতের বর্ডারে চলে আসে, ভারতের খবর আছে। আবার ভারতের সাথে বর্ডারের অধিকাংশ এলাকার এমপি জামাত ইসলামী, ভারত এতেও ভয় পায়। তো এই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারি আবার সীমান্তে গিয়েছে, ভারতের বর্ডারে গিয়েছে, কিন্তু তার উপর হামলা করা হয়েছে। এখন কারা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো, আগে হামলার খবরটা একটু আমরা আপনাদেরকে জানাই। নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই যেটা জানিয়েছেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশিন করা হয়েছিল তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারিদের যে প্রভাব, পাওয়ার, তাসির, তাদের আসার খবর পেয়ে পুশিন করা লোকজনকে আবার সরিয়ে নেয়, পুশব্যাক করা লাগে না বাংলাদেশকে, এমনিতেই তারা নিয়ে এসে যে না এখানে তরুণরা আসে, ফাজলামি করা যাবে না। তা নাসিরউদ্দিন পাটোয়ারিদের ভারত সরকার ভয় পায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি, পরিস্থিতি সম্পর্কে সরে জমিনের তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলা ঘটনা ঘটেছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, 4 জন আহত, তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছে। ব্যক্তি নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো সিভিয়ারলি আহত হন নাই কিংবা মারাত্মকভাবে রক্তাক্ত হয়নি, অথবা যারা হামলা করেছে তাদের সাথে ওপেন সংঘর্ষ হয় নাই, তারা হামলা করেই পালিয়ে গেছে। এ কারণে ঘটনাটা এতটা ভাইরাল হয়নি অথবা ব্যাপক আলোচনার জন্ম দেয়নি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে, আল্লাহ ভরসা। নাসিরউদ্দিন পাটোয়ারি তার গাড়ির ভাঙা গ্লাস ফেসবুকে শেয়ার করেছেন এবং এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে। এখন দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি হিসেবে বর্ডার কিলিং, পুশিন এগুলোর প্রতিবাদ করতে তিনি সীমান্তে গিয়েছিলেন। ফেরার পথে তার উপর হামলা করা হয়েছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা কারা করে এটা সবাই জানে। কারা হামলা করে? বিএনপি ছাত্রদল হামলা করে। নাসিরউদ্দিন পাটোয়ারির পিছনে কারা লেগে আছে? বিএনপি ছাত্রদল। কিছুদিন আগে ডিম মারা থেকে শুরু করে তার উপর হামলা করেছে কারা? বিএনপি ছাত্রদল। এর আগে গরম পানি, ময়লা পানি কারা মেরেছে? বিএনপি ছাত্রদল। এখানে আওয়ামী লীগ তো পালাতক। এরপরে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর আসল ক্ষোভটা কার? উত্তর হচ্ছে বিএনপি ছাত্রদলের। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করার পর নাসিরউদ্দিন পাটোয়ারিকে পরে যেখানে পাওয়া যাবে সেখানে গরুর দড়ি দিয়ে বাঁধা হবে, এই হামলা এই থ্রেট দিয়েছে কে বা কারা? উত্তর হচ্ছে ছাত্রদল। তো এই জায়গায় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির উপর এখানে জিন ভূত হামলা করেনি কিংবা আওয়ামী লীগ হামলা করেছে বলে মোটেই মনে হচ্ছে না। কারণ আওয়ামী লীগ নিজেরাই আছে এখন দৌড়ের উপর, তারা খড়কুটো ধরে বাঁচতে চায়, তারা জানাজান নামাজে জয় বাংলা স্লোগান দিতে চায়, এছাড়া তাদের কোনো রাজনীতি নেই। কারো উপর নাসিরউদ্দিন পাটোয়ারি বা তরুণদের উপর আওয়ামী লীগ হামলা করবে এই সাহস আওয়ামী লীগের নাই। কারণ আওয়ামী লীগ জানে যদি এদের উপর হামলা করলে এরা আবার বুলডোজার দিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপর বুলডোজার অভিযান চালাবে। তো সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর তো বিএনপি হামলা করে, আওয়ামী লীগের হামলা করার দরকারটা কি? এই হামলা যেহেতু ধারাবাহিকভাবে বিএনপি নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করে আসছে, এই হামলা বিএনপি করেছে বলেই সহজেই অনুমান করা যায়। তাহলে দেখেন বিএনপি কিভাবে ফেসে গেছে। সম্ভবত বিএনপি ফেসে যাচ্ছে এইভাবে যে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করলেও বিএনপির গায়ে লাগে। আবার বর্ডার কিলিং কে বর্ডার কিলিং বলা যাবে না, এই বয়ান নিয়ে এসেছেন সালাউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে ভারতের প্রতি হঠাৎ আবার কি বিএনপির প্রেম জেগে উঠেছে যে বর্ডার কিলিং কে বর্ডার কিলিং বলা যাবে না, আবার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করতে কেউ বর্ডারে আসলে তার উপর হামলা করতে হবে? ঘটনাটা কি? না ওসমান হাদির এই মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপির লুঙ্গি খুলে যাবে, কোনটা? এখানে হঠাৎ করে মানে এখানে ফেসে যায় বলতে জনগণ তো সন্দেহ করছে যে বিএনপির মধ্যে একটা ঘাবলা আছে, হঠাৎ আবার একটু কেমন যেন ভারতমুখী ভাব, রহস্যজনক। তো জনগণ বিএনপিকে সন্দেহ করছে, এটাই হচ্ছে বিএনপির ফেসে যাওয়া।
ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধের শক্তি ছিল নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকেও বিএনপি বেশিং করেছে, বিএনপি দেখতে পারতো না, ওসমান হাদিকেও দেখতে পারতো না, এখন নাসিরুদ্দিন পাটোয়ারিকেও দেখতে পারে না। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর বিএনপি হামলা করছে, এর মানে ভারত বিরোধীদের উপর বিএনপি হামলা করে। জনগণের আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু সেভাবেই হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।